একটু কষ্ট হচ্ছে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তাদের জান্নাতে রাখলে না দুনিয়ায় পেটিয়ে দেয়। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, পিতা আদম বলছে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে গো। তারপর পিতা আদম দুনিয়ায় আসার পরে কম বেশি ওই শ্রীলঙ্কায় জানাকে পাঠালেন পিতা আদমকে। 300 বছর সিজদাতে পড়েছিলেন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, তিনি 300 বছর পরে উঠে পড়লেন, আবার সিজদা করলেন। আল্লাহর কাছে সিজদা করে তিনি ওই আরশে মুআল্লায় যখন জান্নাতে ছিলেন, সেখানে একটা নাম লেখা ছিল যে আল্লাহর পাশে আরো একটা নাম যুক্ত আছে। সেই নামের ওসিলাতে যখন আবার সিজদা করে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। যদি 300 বছর ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করলো না, কার এমন নাম লেখা ছিল, কি হলো? তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে। কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম মা হাওয়া বলছে দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে। আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে আদমের কদম ধরে গো। শেষ কথা, আমরা প্রত্যেক মানুষ এখানে যত মানুষ আছি, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই যত ধর্ম আছে, আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে এই দুনিয়াতে। আমরা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আবার আস্তে আস্তে যখন বড় হই, বিয়ে হবার পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি, একটা নিজের জন্মদাতা বাপ মা আর একটা শ্বশুর শাশুড়ি। আব্বাজি আম্মাজি মানে একটু বউ খুশি হবে আব্বাজি আম্মাজি বললে, কেন নাহলে বউর আব্বা মা তো একটু সম্মান করে বলতে হবে। নিজের মা বাপকে যাই বলো মেনে নেবে, একটু বউর একটু মুখে হাসি থাকলে সারা জীবনটা ভালো থাকে। যাই হোক, এই শ্বশুর শাশুড়ি আর নিজের জন্মদাতা বাপ মা, চারটে হলো আমাদের প্রত্যেক মানুষের জীবনে, চারটে করে বাপ মা। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের 6টা করে বাপ মা। কেন? আরেকটা এক্সট্রা, যেমন আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। এনারা তো আমাদের শ্বশুর শাশুড়ি বা আমাদের জন্ম দিয়েছেন তাই বাপ মা বলি, কিন্তু তানাদের যে আব্বা মা বাপ মা বলি, আমাদের জন্ম দিয়েছে না, দুধ পান করিয়েছে না, লালন পালন করেছে না, কিন্তু আমরা তানাদের বাপ মা বলি। কেন বলি? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ
ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপে কদম ধরে, অধম হো যায় ওরে তোর মা বাপে কদম ধরে। চুমিনি তাজিম করে সুযোগ দিও না ছেড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো।